ততদিন পর্যন্ত আপনি কি কল্যাণের উপরে থাকবেন। যখনই রসুলের পথকে ছাড়ি দিয়ে এবার বলেন অমুক হুজুর তমুক হুজুর, এরপর অমুক তরিকা তমুক তরিকা, তখনই আপনাকে আমাকে কি করবে, বিপদে আক্রমণ আপনাকে কি করবে। আচ্ছা সমিত ভাইরা, যাই হোক আরো একাধিক আয়াত রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। আরেকটি কথা হলো, এই হলো 2 নম্বর। তাহলে 1 নম্বর হলো রসুল করেন নাই, সাহাবীরা করেন নাই, 2 নম্বর হলো এটি বেদাত। এবারে যখন আমরা দেখি যে আমাদের সমাজের কিছু হুজুরে করতে চায় বা করে, তাহলে প্রমাণ করে যে এই যে আয়াতগুলি বলা হলো, হাদিসগুলি বলা হয়ে গেল, এমন প্রমাণ করে যারা এই আয়াত শোনার পরেও, এই হাদিস শোনার পরেও যারা কি মিলাদুন নবী পড়ে, তারা বলতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি করে নাই, পুরা শরীয়ত মানুষের কাছে কি করে নাই, প্রচার করে নাই, বরং গোপন রাখছে। এই এরা আসার পরে এরা কি করলো, সেটা প্রকাশ করলো, এমনটাই প্রমাণ করে। এটি হলো চরম কি মিথ্যা, চরম অপবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো দিন কি করেন নাই, গোপন করে নাই। আল্লাহ যতটুকুই কি নাযিল করেছেন অতটুকুই কি করেছেন, প্রচার আপনারা কি করেছেন, চুল পরিমাণ আপনারা কি করেন নাই, আপনারা কি গোপন রাখেন নাই। এর সবচেয়ে বড় দলিল হলো, আপনারা সবাই জানেন, বিদায় হজের দিন যখন আল্লাহ রাসূল ভাষণ দিতেছিলেন, তখন আসমানের দিকে হাত উঠিয়ে বলতেছে, হাল বাল্লাগতু হাল বাল্লাগতু হাল বাল্লাগতু, আমি কি দিন পৌঁছাইছি, আমি কি দিন পৌঁছাইছি, আমি কি দিন পৌঁছাইছি। এবারে সেই লক্ষাধিক সাহাবী তারা সবাই বলতেছে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ রাসূল, আপনি আপনার দিনকে, আল্লাহর পক্ষ থেকে দিনকে আপনি কি করছেন, হ্যাঁ পৌঁছাইছেন। অর্থাৎ যতটুকু আল্লাহ নাজিল করছেন পুরাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে জানিয়ে দিয়েছেন, কোনো কিছু গোপন আপনি কি করেন নাই, রাখেন নাই। অতএব এতে মিলাদুন নবী যদি শরীয়তের হইতো, তাহলে অবশ্যই উনি বলতেন এবং আমরা সেটা পালন করতাম। কিন্তু রাসূল যেহেতু করেন নাই, সাহাবীরা করেন নাই, কোরআনে আসে নাই, হাদিসে আসে নাই, অতএব তা করার কি নাই, আপনাকে সুযোগ আপনাকে নেই। সম্মানিত ভাইরা, এখানে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার একটি হাদিস দেখবেন এদেশে অথবা বাংলাদেশে আপনার খুতবায় একটা হাদিস সবসময় পড়া হয়, সেটা হলো কি, ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। বলা হয় যে অতি উত্তম বাণী হলো আল্লাহর বাণী, এবং অতি উত্তম আপনার পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, এবং অশাররাল উমুরি মুহদাসাতুহা, আর সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো যেটা মানুষ নব আবিষ্কার করে, কি করে, এবং প্রত্যেক নব আবিষ্কারে বেদাত, প্রত্যেক বেদাতই হলো কি গুমরাহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে জানতেন যে ওনার মৃত্যুর পরে মানুষ দিনের ভেতরে নব আবিষ্কার করবে, এই কারণে উনি সতর্ক করে গেছেন। এবং একদিন নয়, 2 দিন নয়, প্রতি জুমায় যখনই খুতবায় উঠেছেন, শুধু জুমার খুতবা নয়, অন্য খুতবাও যখন দিয়েছেন, অন্য আলোচনা করছেন, তখন এই হাদিস কি আমরা বলেছেন, যাতে করে মানুষ কি সতর্ক হয়, যাতে করে মানুষ দিনে কি করে, আপনার নব আবিষ্কারের জন্য কি করে, আপনার কি না করতে পারে, এই কথা উনি বারবারই বলে গেছেন। সময় তো ভাইরা, এখানে একটা জিনিস হয়তো বা আপনারা অনেকে বলবেন, আপনারা বলেন আপনার করা যায়, অনেকে আবার বলে করা যায় না, হ্যাঁ অধিকাংশ লোকই মিলাদ করে, আপনারা আবার বলেন যে করা যায় না। এই যে এটার ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যায় কি, একটা আলিয়া মাদ্রাসা তো কওমি মাদ্রাসা, ওটা নিয়ে একটু মানে ঠেলাঠেলি হয়ে যায়। আসলে সঠিক আমাদের কোনটা, বাঙাল যারা এরা তো বুঝে না। আচ্ছা সত্যি থাকে, খেয়াল করেন বলতে, এখন আমাদের কিছু মানুষ আমরা আসি, প্রশ্ন করি অনেক সময়, অথবা আমাকে প্রশ্ন করবেন যে আপনি বলতেছেন ঈদে মিলাদুন নবী উদযাপন করা যায় না, আর আমাদের দেশে রেডিও টেলিভিশনে মানুষ উদযাপন করতেছে, আমরা সাধারণ মানুষ যাব কোন দিকে, নাকি না? এই প্রশ্ন কি হয়, এই প্রশ্ন। সম্মানিত ভাইরা, এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা আপনার সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ দিয়ে দিয়েছেন। এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা, অর্থাৎ যদি কেউ বলে যে আপনারা বলেন করা যায়, ওনারা বলেন করা যায় না, হ্যাঁ আপনারা বলেন করা যায় না, ওনারা বলে করা যায়, তা আমরা সাধারণ মানুষ যাব কোন দিকে, আমাদের কি? তখন আল্লাহ তাআলা উত্তর এইটা দিতেছেন। আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তাহলে কার আনুগত্য করা লাগবে? আল্লাহ এবং তার রাসূলের। এবারে বলতেছে ওয়া উলুল আমরি মিনকুম, এবং যে সমস্ত শাসক যতদিন পর্যন্ত কোরআন হাদিসের আলোকে শাসন কার্য করে, তোমরা তাদেরটাও কি করো, শোনো, কি করো, অথবা যে সমস্ত আলেম কোরআন হাদিসের আলোকে কথা বলে, সেটাও তোমরা কি আনুগত্য করো। এবারে আল্লাহ তাআলা বলতেছে, ফাইন তানাযাতুম ফি শাইইন, আর যদি হে মুসলমানগণ, হে মুমিনগণ, তোমরা কোনো বিষয়ে মতানৈক্য করো, দেখা যায় একজন বলে করা যায় না, একজন বলে করা যায়, তাহলে কি হবে? ফারুদ্দুহু ইলাল্লাহ, ওই মাসলাকে তোমরা আল্লাহর দিকে ফিরিয়ে দাও, মানে কোরআনের দিকে ফিরিয়ে দাও, ওর রাসূলা, এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও, তার মানে হাদিসের দিকে ফিরিয়ে দাও। তাহলে কোনো মাসলায় যদি একদল বলে করা যায়, একদল বলে করা যায় না, তাহলে কোন দিকে ফিরিয়ে দিতে হবে মাসলা?
কোরআনের দিকে, প্রথমে কিসের দিকে? কোরআনে। অর্থাৎ কোরআনে খুঁজবেন। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম এখান থেকে শুরু করিয়া, ফাতিহা থেকে শুরু করিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস, মাঝখানে খুঁজি যদি পাওয়া যায় মাথা রেখে চোখে রেখে গ্রহণ করি, যদি না পাই একটু অপেক্ষা করি, যদি না পাই অপেক্ষা করি। কোন জায়গায় যাই? হাদিসে। এবারে হাদিসে খুঁজি যদি পাই তাহলে মাথা রেখে চোখে রেখে, আর যদি না পাই তাহলে কি করার সুযোগ নাই। তাহলে কোরআনেও নাই, হাদিসে নাই, করার কি নাই? সুযোগ নাই। যেহেতু ঈদে মিলাদুন নবী আমরা কোরআনে খুঁজলাম পাইলাম না, হাদিসে খুঁজলাম পাইলাম না, অতএব এটা করার কি নাই? সুযোগ নাই। তাহলে সাধারণ মানুষ এবার কি করবে? ওই যে হুজুর বলে যে করা যায়, বলবে তুমি কোরআন অথবা হাদিস থেকে কি দাও? দলিল দাও। আর যদি দলিল দিতে না পারো তাহলে তোমারটা শোনার কি নাই? সুযোগ নাই। তো সম্মানিত ভাইরা, আপনার না কোরআনে আছে না হাদিসে আছে। কি আছে? যেহেতু আমরা একটু আগে বলছিলাম সর্বপ্রথম কখন চালু হয় ঈদে মিলাদুন নবী? 350 হিজরি। রসুল মারা গেছেন, তাহলে রসুলের মৃত্যুর 350 বছর পরে। তাহলে সেটা কোরআনে থাকবে কিভাবে? হাদিসে থাকবে কিভাবে? কোরআন এবং হাদিস কতক্ষণ? যতক্ষণ রসুল জীবিত ছিলেন। যখনই রসুল মারা গেছেন ওহি কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? রসুল মারা যাওয়া শেষ, কোরআনের আয়াতও বন্ধ হয়ে গেছে, হাদিসও কি হয়ে গেছে? আপনার কি বন্ধ হয়ে গেছে। অথবা আপনার কি করার সুযোগ নাই, আপনার কি কি বলে আপনার আপনার ওহি হওয়ার কি নাই? সুযোগ নাই। ওহি কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। তাহলে সম্মানিত ভাইরা, আমরা এখন সমাধান আমাদের কাছে হয়ে গেল। যদি কেউ বলে কেন তোমরা বলো করা যায় না, আমরা কোন দিকে যাব? তখন আপনাকে যাইতে হবে কোরআন এবং হাদিসের কাছে। অতএব যেহেতু কোরআন নাই, হাদিসে নাই, সেটি গ্রহণ করার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলতেছে এই কাজটা যদি তুমি মুমিন হও, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, আসলে যদি তুমি আল্লাহর উপরে বিশ্বাস করো এবং কিয়ামতের উপরে বিশ্বাস করো, তাহলে মাসলাকে খোঁজো কোরআনে এবং কোন জায়গায়? আপনাকে হাদিসে। আর যদি বলো এত বড় ত্রিপল টাইটেল, হ্যাঁ আপনার যে বক্তৃতা দেয় ইউটিউবে, সে আবার মিথ্যা বলতে পারে, এই কথার দাম হ্যাঁ কি নাই? এই কথা বললে আপনি পারাইতে আপনার কি পারবেন না। আচ্ছা সময় তো ভাইরা, আরেকটি প্রশ্নের উত্তর, সেটা হলো এই, অনেকে বলবে এত লোকে করে আর আপনারা কয়েকজন লোক বলেন করা যায় না, তাহলে কোনটা ঠিক? তাহলে যেটা বেশি ওইটা ঠিক। এখন প্রশ্ন হলো আপনাদের কাছে, আমরা যদি বলি বেশি, এই সংখ্যায় যদি কি হয়? দলিল হয়, তাই খেয়াল করেন। এই যে বর্তমানে আমরা মানুষ যারা আমরা আছি, মুসলমান যারা আছি, এই মুসলমানের ভেতরে শতকরা কতজন নামাজ পড়ে? শতকরা 70 জন। হ্যাঁ? শতকরা কয়জন নামাজ পড়ে? 30%? হ্যাঁ? আগে পরে 20? আচ্ছা ধরেন 30-ই ধরেন। কত ধরেন? 30। তাহলে 100 লোকের ভেতরে 30 জন নামাজ পড়ে আর 70 জন কি করে না? নামাজ পড়ে না। ওরা সবাই কিন্তু মুসলমান, দাবি করতে মুসলমান। তাহলে 30 জন ভালো না 70 জন ভালো? তাহলে একটু আগে যে দলিল দিলাম এত লোকে করে, তাহলে এই এত লোকে কি নাই? দলিল নাই। দলিল হলো কোরআন এবং হাদিস। যার সপক্ষে কোরআনের আয়াত আছে, হাদিস আছে, সে যদি একাই হয় সে সঠিকের উপরে আছে। কিসের উপরে আছে? সঠিকের উপরে। আপনাকে রয়েছে সে সঠিকের উপরে। খেয়াল করেন দলিল কি? কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলতেছে ইহুদি এবং খ্রিস্টানরা বলতো যে যারা ইহুদি খ্রিস্টান এরাই জান্নাত যাবে, অন্যরা জান্নাতে যাবে না। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলতেছে ওয়াকালু, আর ইহুদি এবং খ্রিস্টানরা বলতো লাইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, শুধুমাত্র জান্নাতে প্রবেশ করবে ইহুদি এবং খ্রিস্টানরা। আল্লাহ বলতেছে তিলকা আমানিয়ুহুম, এটা তাদের মনের কথা। কিসের কথা? এটা তাদের মনের কথা। কি কথা? হে মুহাম্মদ, ওদেরকে জিজ্ঞাসা করো, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও দলিল নিয়ে আসো। এই যে জান্নাতে ইহুদি খ্রিস্টানরা ছাড়া অন্যরা যাবে না, এর দলিল দেখাও। ওই কথা বললে হবে না যে আমরা ইহুদি খ্রিস্টান আমরাই যাব, অন্যরা যাবে না, দলিল নিয়ে আসো। তাহলে যারা বলে এত লোকে করে, তাকে কি করতে হবে? দলিল নিয়ে আসো। কোরআনে আছে, হাদিসে আছে, তাহলে তোমারটা মানবো। যদি কোরআনে নাই, হাদিসে নাই, তাহলে মানার কি নাই? আপনাকে সুযোগ নাই। তাহলে সম্মানিত ভাইরা, আপনার অনেক সংখ্যা দলিল নাই, হ্যাঁ কি নয়? দলিল নাই। যেমনটা উদাহরণে বললাম। আরো যদি স্পষ্ট উদাহরণে বলি, এই পৃথিবীতে এখন মানুষ কত মানুষ? না, 800 কোটির কাছাকাছি। 8.5 অথবা 800 কোটি। এই 8.5 অথবা 800 কোটি যদি ধরেন, এই 800 কোটির ভেতরে মুসলমানের সংখ্যা কত? 150 অথবা 250 কোটি। কত? তাহলে 250 ভালো নাকি 600 কোটি ভালো? আরে ওরা তো বেশি।
তাহলে সংখ্যা কোনো কি নাই, দলিল নাই, কি নাই, দলিল হলো কোরআন এবং আপনার কি হাদিস। এই কথা আপনার ব্রেনে কি করতে হবে, আপনার কি কাজ করতে হবে। সম্মানিত ভাইরা, এই ছিল আপনার আমরা কি প্রশ্ন এবং উত্তর। এবার আমরা আসি 3 নম্বর কারণ, যে কারণে আপনার ঈদে মিলাদুন নবী জায়েজ নেই। 3 নম্বর কারণ হলো, যখন কোনো অনুষ্ঠানে ঈদে মিলাদুন নবী উদযাপন করে তখন সেখানে অন্য অন্য গুনার কাজও হয়। কি হয় এটা আরো কিরকম, বিশেষ করে যেমন মাছ ভান্ডারি, দেওয়ানবাগি, অমুক তমুক এটা সেটা যারা আছে, এরা যখন মিলাদ পরে তখন কি করে, বাজনা কি আছে, এবারে আপনার কি ঢোল ঢাল, এরপরে যন্ত্র, এগুলা কি বাজায়, কি বাজায়, আপনি কি বাজায়। তাহলে ইসলামে কি বাদ্যযন্ত্র জায়েজ আছে? হ্যাঁ। তাহলে আপনি ইবাদত করতে গেলেন, বলতেছেন এটা হলো ইবাদত, আর বাজাইছে এটা ঢোল, তাহলে আপনার এই শুধু বেদাতে হইল না, সেখানে কি আছে, হারাম। সেখানে কি আছে, আপনার কি হারাম। এবং সেই সাথে মহিলা পুরুষ একসঙ্গে বিভিন্ন পীরের মুরিদ আছে, তারা ঈমান পরীক্ষা করে। অর্থাৎ মনে করেন স্বামী স্ত্রী মুরিদ, কয়েকজন মনে করেন 10 জন পুরুষ 10 জন মহিলা, ওরা স্বামী স্ত্রী। তখন করে কি জানেন, একজনের লঙ্গির ভিতরে আর একজনের স্বামী স্ত্রীকে প্রবেশ করায়, মানে কি আলাদা আলাদা বউ, ঈমান পরীক্ষা করে। কি করে, যে ধৈর্য ধারণ করতে পারে কি পারে না, তারা এইভাবে মিলাদ করে। কি করে, তো এগুলা হলো স্পষ্ট কি আপনার কি হারাম কাজ এবং জেনা ব্যভিচারের আপনার কি অন্তর্ভুক্ত, আপনার কি অন্তর্ভুক্ত। এবং সেই সাথে খেয়াল করবেন, মহিলা পুরুষের একসঙ্গে সংমিশ্রণ, এবং দেখা যায় যে মসজিদে মিলাদ করা হয় সেখানে মসজিদগুলোকে অপরিষ্কার করে ফেলে। দেখা গেল আপনার লাড্ডু নিয়ে আসলো, এবারে আপনার কি খোরমা নিয়ে আসলো, এবারে যখন খোরমা বিতরণ করে বাচ্চা কাচ্চা অমুক তমুক এই সেই খাইতেছে, এই মসজিদে কি তার অংশ কি পড়তেছে, তখন মসজিদ কি হয়, আপনার কি ময়লা কি হয়। অথচ মসজিদের নিয়ম হলো সবসময় কি করা, পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা। তাহলে এইভাবে তারা কি গুনার কাজে কি হয়, আপনার লিপ্ত হয়। এই ছিল আপনাকে 3 নম্বর। 4 নম্বর সম্মানিত ভাইরা, সবচেয়ে ভয়াবহ, সেটা হলো কি, শুধু যে বেদাত, শুধু রসুল করেন নাই, কোরআনে হাদিসে নাই, তা নয়, বরং এই মিলাদকে করতে গিয়ে, মিলাদ পালন করতে গিয়ে শিরকে লিপ্ত হয়। কি হয়, বড় শিরক। কোন শিরক, বড় শিরকে লিপ্ত হয়। কি হয়, বড় শিরকে আপনার কি হয়, লিপ্ত হয়। সেটা কেমন করি, কে বলবেন? হ্যাঁ, যেমন এই যে বলতেছে কি দাঁড়ে যায়, কি যায়, দাঁড়ে যায়। তারা কি বলে, রসুল এখন কি গেছে, উপস্থিত হয়ে গেছে। কি গেছে, রসুল এখন কি আপনার কি উপস্থিত হয়ে গেছে। এবারে অনেকে তো কি রাখে, একটা শেয়ার কি রাখে, খালি রাখে। মিলাদ অনুষ্ঠানে একটা শেয়ার খালি রাখে, যে এখানে কি রসুল আপনার কাছে আসবে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন, হে মুহাম্মদ আপনি মৃত্যুবরণকারী, যেমন অন্যান্য নবীগণ কি মৃত্যুবরণকারী। তাহলে রসুল কি হয়ে গেছেন, মারা গেছেন। রসুলের রূহ, আপনার উৎকৃষ্ট রূহ কোন জায়গায় থাকবে, ইল্লিনে, আল্লাহর কাছে, এবং তার বডি থাকবে কোন জায়গায়, আপনার কি কবরে। উনি দুনিয়ার খবর রাখার কোনো কি নাই, আপনার কি সুযোগ আপনার কি নাই, কি নাই। যখন আপনি বললেন রসুল উপস্থিত হয়, তার মানে রসুল কি হয়, গায়েব জানে, কি জানে, এবং রসুল হাজির নাজির। রসুল হলো কি হাজির, এটা হলো স্পষ্ট কুফরি। স্পষ্ট হলো কি আপনাকে শিরক এবং আপনার কি কুফরি। রসুল গায়েব জানেন না। এর আগে আমরা বলছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় আপনার কি গায়েব জানতেন না, মৃত্যুর পরে কিভাবে গায়েব জানেন, কি জানেন, গায়েব জানেন। এটা তো হয়তো আপনার কি পারে না। এবারে রসুল নিজে বলেছেন, আউয়ালু মান ইউনশাক্কু আনহুল কবরু ইয়াউমাল কিয়ামা আনা, কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তির কবর খুলিয়ে দেওয়া হবে সেটা হলো আমি মুহাম্মদ। তাহলে কিয়ামতের দিন সর্বপ্রথম কার কবর খোলা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব কিয়ামতের আগে কোনো দিনই পৃথিবীতে আসার কি নাই, আপনাকে সুযোগ আপনার কি নাই। কিন্তু এই মিলাদি ভাইরা বলতেছে রসুল উপস্থিত হয়ে গেছে, এবারে রসুলের সামনে কি করে, এবারে দাঁড়িয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ বলিয়া কি এবারে কি, এবারে আপনার দাঁড়িয়ে যায়। শুধু কি তাই, খেয়াল করেন, আপনার যারা মিলাদ পড়ে তারা দেখবেন, মিলাদে হুজুররা, যে সমস্ত হুজুর মিলাদ পড়ে, কতগুলা অনেক সময় আরবি শব্দ পড়ে, আরবি গজল, শুনছেন কিনা, আরবি কি বলে, আরবি কবিতা, কি বলে, আরবি কবিতা। এই কবিতার ভেতরে একটা কবিতা শোনেন, কি বলতেছে এই কবিতা, খেয়াল করেন। একটা কবিতায় বলে, আব্দুকাল মিসকিনু ইয়ারজু ফাজলুকা আল জাম্মুল গাফিরু। আর অর্থ কি, এখানে বলতেছে আব্দুকাল মিসকিনু, আমি মিসকিন বান্দা, হে মোহাম্মদ আমি তোমার মিসকিন বান্দা। আমরা কার বান্দা, আর কবিতা কি বলতেছে, ইসলাম থাকবে, স্পষ্ট কুফরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বান্দা, আমরা কি বলি কালেমায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশ্চর্য কারবার। তাহলে এই মিলাদি কি বলতেছে,
হে মোহাম্মদ, হে মোহাম্মদ, আমি তোমার মিসকিন বান্দা, কি করো? আমি তোমার কাছে আশা রাখি তুমি তোমার মহা অনুগ্রহ থেকে আমাকে কি দিবা? অনুগ্রহ দিবা। অনুগ্রহ কার কাছে চাইতে হয়? আল্লাহর কাছে। তাহলে কয় ধরনের শিরক এখানে? দুই ধরনের। কয় ধরনের? এক তো হলো বলতেছে যে আমি, হে মোহাম্মদ, আমি তোমার বান্দা, আবার বলতেছে তোমার করুণা চাই। করুণা চাইতে হবে কার? নাকি আল্লাহ তাআলার। সম্মানিত ভাইরা, স্পষ্ট কি আপনার কি শিরকি কুফরি, যদি তওবা না করে মৃত্যুবরণ করে চিরস্থায়ী জাহান্নাম। আর এক কবিতায় বলতেছে ওই আরবি কবিতায় বলতেছে, ওই বিলেত পড়তে পড়তে বলে, আগিসনি ওয়া আজিরনি ইয়া মুজিরু মিনা সাইরি, হে সাইর নামক জাহান্নাম থেকে মুক্তিদাতা। জাহান্নাম থেকে মুক্তিদাতা কে? আল্লাহ। আর কবিতায় বলতেছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলতেছে, হে মোহাম্মদ, তুমি তো সাইর নামক জাহান্নাম থেকে মুক্তিদাতা, তুমি আমাকে আমার ফরিয়াদ গ্রহণ করো এবং জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও। সম্মানিত ভাইরা, এই কবিতা কি পড়া হয়? কি করা হয়? এই আপনার কি মিলে দে, তাহলে কি ইসলাম থাকবে? মানে যে লোক একটু বাইরে ইসলাম ছিল, ওই মিলাদ পড়তে নামাজের সময় যদি একটা ইমান ছিল, মিলাদ পড়ার সাথে সাথে ইসলাম কি হয়ে গেছে? ক্যান্সেল। কি হয়ে গেছে? এই ইমান আর আপনার কি নেই। সম্মানিত ভাইরা, শুধু কি তাই? খেয়াল করেন, ওখানে আবার ফার্সি কবিতাও পড়ে, উর্দু কবিতাও পড়ে। একটা উর্দু কবিতায় বলতেছে, হে মোহাম্মদ, আয় মোহাম্মদ, जानकन्नी की वक्त आना, सहराए अनवार दिखाना, कालेमा तोयबा पढ़ाना, अपने दामन में छुपाना। কি বলতেছে অর্থ? হে মোহাম্মদ, আমি আমার যখন মৃত্যু চলে আসবে তখন আপনি আমার কাছে আসবেন এবং আপনার নূরের চেহারা আমাকে দেখাবেন এবং কালেমা তৈবা আমাকে পড়াবেন এবং আপনার আসলে আমাকে জাগা দেবেন। আশ্চর্যকর! আপনি যে কখন মারা যান রাসূল জানে? স্পষ্ট কুফরি। এই কবিতা বলা হয় কোন জায়গায়? আপনাই মিলাদে। কোন জায়গায়? আরো এর সে কি আপনার নিকৃষ্ট কবিতা কি আপনার কি রয়েছে, যেগুলো আপনার কি মিলাদে আপনার কি বলা হয়, যেটা আদৌ কি নয়, আপনার কি কাম্য নয়। তাহলে সম্মানিত ভাইরা, এক নম্বরে বলছিলাম যে রাসূল নিজে করেন নাই, 2 নম্বর বেদাত, 3 নম্বর এখানে হারাম কাজ হয়, 4 নম্বর হলো শিরক। এই কারণে মিলাদ কি করার সুযোগ নাই। আপনার কি মিলাদ, আপনার ঈদে মিলাদুন নবী, এটি শরীয়ত বিরোধী। আর একটি পয়েন্ট বলি, শেষ করতেছি আলোচনা। খেয়াল করুন, কি বলে, এই ধরনের আরো অনেক কিছু ছিল কিন্তু সময়ের অভাব। পড়া কি পড়া? দরুদ। বলতেছে আমরা তো এখানে দরুদ পড়ি, সমস্যা কোন জায়গায়? খেয়াল করেন, দরুদ হলো আলাদা জিনিস, আর জন্মদিন পালন করা হলো কি আলাদা জিনিস। দরুদ কখনো কখনো পড়া কি ফরজ। কি বলবেন, কোন জায়গায় ফরজ? প্রত্যেক যে কোনো নামাজের শেষ বৈঠকে দরুদ পড়া কি রুকুন। নামাজের দরুদ না পড়লে নামাজ কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। তাহলে যে কোনো নামাজ, যে বৈঠকে সালাম আছে, কি আছে, ওই বৈঠকে দরুদ পড়া কি করা আপনার, এটা হলো ফরজ। আর আমরা এটা হলো কি, নামাজের যে 14টা স্তম্ভ, তার ভেতরে একটা স্তম্ভ হলো কি করা আপনার কি দরুদ, আপনার কি পড়া। সেই দরুদ আপনি পড়বেন যেগুলো শব্দ হাদিসে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই আপনি কি দরুদ পড়বেন। কি বলবেন? তাহলে দরুদ পড়তে কোনো কি নাই, সমস্যা কি নাই। খেয়াল করেন, ওই মিলাদি ভাইরা, যে সমস্ত ভাই আমাদের মিলাদ পড়ে, তারা অনেক সময় নামাজে দরুদ পড়ে না। হ্যাঁ, কি বলে না? তাহলে আমরা যারা নামাজি, আমরা জানতেছি শেষ বৈঠকে দরুদ পড়া ফরজ, তার মানে 5 ওয়াক্ত নামাজে আপনার কি 5 বার, 5 ওয়াক্ত, এবং সুন্নত নামাজ আছে, কি নামাজ আছে, সুন্নত নামাজ আছে। তাহলে যারা নামাজি মানুষ, যারা নামাজ, তারাই বেশি দরুদ পড়তেছে ওই মিলাদি ভাই এসে। তার কারণ ওই মিলাদি ভাই তো দরুদ পড়বে কখন? ওই বারে রবিউল আউয়াল, অথবা সপ্তাহে একদিন, অথবা যেদিন বিদেশে যাবে, অথবা যেদিন সন্তান হবে, অথবা যেদিন কেউ পরীক্ষা দেবে। হ্যাঁ, কি করবে? কিন্তু যারা প্রকৃত মুসলমান, তারা কি করে? তারাই বেশি দরুদ পড়ে। কি বলে? তারাই কি বেশি আপনাকে দরুদ পড়ে। এবারে আজান শুনলে কি করতে হয়? দরুদ পড়তে হয়, নাকি না? আজানের পরে কি করতে হয়? দরুদ পড়তে হয়। তাহলে 5 বার আজান দেবে, আপনি দরুদ পড়বেন 5 বার। কয়বার? 5 বার। এবারে আপনি যখন মসজিদে ঢুকবেন তখন কি দরুদ পড়বেন, মসজিদ থেকে বাইরে বেরোবেন কি করবেন? দরুদ পড়বেন। এবারে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা হবে তখন কি করা হবে? দরুদ পড়া হবে। কি করা হবে? দরুদ পড়া হবে। তাহলে আপনার
দরুদ পড়তে কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল যেভাবে দরুদ পড়তেন, বরং দরুদ পড়া বিশেষ করে জুমার দিন বেশি বেশি দরুদ পড়তে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে, আমি আল্লাহ তার উপরে 10টা শান্তি কি করি, বর্ষণ করি। তাহলে আমরা চলনে ফেরনে উঠনে বসলে দরুদ পড়বো, কোনো সমস্যা নেই, কি নাই? এখন সমস্যা হলো সম্মানিত ভাইরা, কোরআনের একটা আয়াত আছে যেখানে দরুদের কথা বলা হয়েছে। আমাদের এই মিলাদি ভাইরা সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ওই আয়াতটা পড়ে। হ্যাঁ, কি করে? বিভিন্ন সভা সমিতিতে, মিলাদি অনুষ্ঠানে ওই আয়াত পড়িয়ে বলতে চায় এই তো দরুদ। সে আয়াত কি, কে বলবেন আয়াত? হ্যাঁ 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 বলেন বলেন। হ্যাঁ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, একবারে শুরু দিয়ে। হ্যাঁ, কি করবে? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা। এই তো শুরু হয়ে গেল, কে গেল? এখন যারা সাধারণ মানুষ তারা বলতেছে এই তো দলিল পাওয়া গেছে। ভাই, এই আয়াতে কি বলছে আল্লাহ তাআলা? এই আয়াতে আল্লাহ বলতেছে রাসূলের উপরে কি করা, দরুদ করার কথা। কি বলতেছে আল্লাহ? ইন্নাল্লাহ মানে নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু মানে তার ফেরেশতাগণ, কি করে? ইউসাল্লুনা আলান নবী, রাসূলের উপরে কি করে? আল্লাহ তাআলার পক্ষ থেকে দরুদ মানে হলো আপনার রহমত, ফেরেশতার পক্ষ থেকে দরুদ মানে হলো ক্ষমা চাওয়া, মানুষের পক্ষে দরুদ মানে হলো দোয়া করা। কি করা? কথা বলতে ভালো করে বুঝেন। তাহলে আল্লাহ যখন দরুদ পড়ে তার মানে কি? আল্লাহ রহমত করে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফেরেশতা যখন দরুদ পড়ে তার মানে কি? আল্লাহর কাছে কি চান? হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করো। মানুষ যখন দরুদ পড়বে আল্লাহর উপরে তার মানে কি? তার জন্য কি করা হবে? দোয়া করা। কি করা? দোয়া। তাই বলতেছে আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, সাল্লু আলাইহি, তোমরা রাসূলের উপরে দরুদ পড়ো, ওয়া সাল্লিমু এবং সালাম আপনারা কি করো? পঠন করো। তাহলে আমরা কি বলবো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কমপক্ষে কি? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন শুনি তখন কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই আয়াত হলো সূরা আহজাবের 56 নম্বর আয়াত। এই আয়াতে মিলাদ নাই, কি নাই? মিলাদ নাই। কিন্তু এই শয়তান কি আপনারা কি বলে, মিলাদি ভাইরা এবারে আপনার সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কি আপনার এই কাজ করে থাকে, যেটা আদৌ কি নয়, আপনার কি কাম্য নয়। তো যাই হোক, আমরা আসলে মিলাদের উপরে যারা বিভিন্ন ধরনের